হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা সবাই নিশ্চয়ই চিকেন পকোড়া খেয়েছেন। আজকে আমি একটা নতুন স্টাইলে চিকেন পকোড়া বানিয়েছি। এই চিকেন পকোড়া আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো বড় কিউব সাইজের কেটে নেব। দেখুন, ঠিক আমি যেরকম পিস করেছি আপনারা ঠিক এইরকম পিস করে নেবেন। চিকেন ম্যারিনেশন করার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, যেখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা ডালচিনি এবং বেশি পরিমাণ গোলমরিচ, এগুলো আমরা ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় গুঁড়ো করে নিতে পারেন। চিকেন ম্যারিনেশন করার জন্য আমি এখানে একটা লেবু রস দিয়ে দেবো। লেবু রস দিলে চিকেনের যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। তারপর পরিমাণ মতন লবণ, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি এবং পরিমাণ মতন ধনে পাতা, তার সঙ্গে 1 চা চামচ আদা রসুন বাটা এবং আমরা যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এখানে 50 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি এবং আগে থেকে চিজ গ্রেট করে রেখেছিলাম, আপনারা যে কোনো চিজ এর মধ্যে দিতে পারেন এবং 1 চা চামচ বাটার দিয়ে দেবেন। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেবেন। সব কিছু মেশানো হয়ে গেলে চিকেন ম্যারিনেট হতে রেখে দেব। চিকেন পকোড়া হয়ে গেলে আমরা যে লাস্টে মশলাটা দেব সেই মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে লবণ, গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা ধনে এবং 1 চামচ আমরা গোলমরিচ দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে রোস্ট করে নেব। গোটা মশলা ভাজা হয়ে গেলে আমরা একটা মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করবেন। চিকেন ফ্রাই করার আগে একটা ডিম ভেঙে দিয়েছি, তার মধ্যে 2 চামচ ময়দা এবং 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু আমাদের চিকেন পারফেক্টলি ফ্রাই করার জন্য তৈরি হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে আমরা এক এক করে চিকেনগুলো ফ্রাই করে নেব। চিকেন ফ্রাই করার সময় আপনারা সবসময় মাথায় রাখবেন তেল যাতে মিডিয়াম হিট থাকে। বেশি গরম হয়ে গেলে কিন্তু বাইরের দিকে পুড়ে যাবে, ভেতরের দিকে কুক হবে না। তার জন্য সবসময় তেলটা মিডিয়াম হিটে রেখে আপনারা চিকেনগুলো ফ্রাই করে নেবেন। এতে চিকেনের ভেতরের অংশ ভালোভাবে কুক হয়ে যায়। চিকেন দেখবেন এরকম লাল হয়ে গেলে চিকেন কিন্তু তুলে নেবেন। এবার পকোড়াগুলো আমরা মাঝখান থেকে কেটে দেব, কারণ আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এবার সেই মশলাটা এর মধ্যে কিন্তু দেব। এতেই চিকেন পকোড়ার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তার সঙ্গে আমি এখানে আদা সরু এবং পাতলা করে কেটে এর মধ্যে দিয়েছি এবং ধনে পাতা, অল্প পরিমাণ কাঁচা লঙ্কা এবং আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব এবং অল্প পরিমাণ লেবু রস দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আপনাদের চিকেন পকোড়া একদম পারফেক্টলি তৈরি। একবার এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই অ্যামেজিং লাগবে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।